আর এখন আমরা আছি কালীনগর বাজারে। দুজন ফুচকা খাবো, ঝাল না লাগলে ভালো লাগে না। আমরা এসে গেছি কালীনগর পার্কে। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে এসেছি কালীনগর পার্কে। তো কালীনগর পার্ক একটু ঘোরার ইচ্ছে হচ্ছিলো সন্ধ্যার টাইমে, তো চলে আসলাম ঘুরতে। আর এখন আমরা আছি কালীনগর বাজারে। তো আমরা বাজার হয়ে তারপরে পার্কে যাব। চলো তাহলে যাওয়া যাক। আর আমরা এসে গেছি কালীনগর পার্কে। আর এটা হলো আমাদের কালীনগর পার্ক। তো এখানে প্রচুর লোকজন আছে। তো এটা আমাদের এন্ট্রি করার গেট, এখান দিয়ে ঢুকতে হয়। আর পার্কটা অতটা বড় না, কিন্তু এখানে প্রচুর মানুষজন আসে। সন্ধ্যের টাইমে বাচ্চারা খেলা করে, অনেক মানুষ ঘুরতে আসে। কিন্তু আমি আমতলী গেছি, আমতলী বিবেকানন্দ পার্কে। তো ওখানটার প্রকৃতিটাই আলাদা। আগে ছোট ছিল পার্কটা, কিন্তু এখন অনেক বড় করেছে এরিয়া করে, খুব সুন্দর করেছে পার্কটা। তো আমাদের এখানে জানি না বড় করেনি ওখানে। এটা বাচ্চাদের পার্ক, বাচ্চারাই খেলা করে। তো এখানে বড় মানুষরা আসে। তো বেশিরভাগ বাচ্চাদের খেলনা সব কিছু এখানে আছে, যারা বাচ্চারা খেলতে যেগুলো পছন্দ করে। তো আমরা চলে আসলাম সন্ধ্যের টাইমে ঘুরতে। বাড়ি কোনো কাজ পাচ্ছিলাম না, তো বাপনকে বললাম চল ভাই ঘুরে আসি। তো চলে আসলাম। তো বাড়ি যখন মন বসে না, তো পার্কে এসে এখান দিয়ে ঘুরে যাই, কারণ এখানে প্রচুর মানুষজন আছে সন্ধ্যের টাইমে। তো এখানে আসলে বেশ ভালো লাগে, সেই জন্য সন্ধ্যের টাইমে এখানে চলে আসি। এখানে কিছু সময় আড্ডা মেরে বাড়ি চলে যাই। তো বন্ধুরা, এখন যাব নিমাই রাস্তার মোড়ে, কারণ ওখানে নাম গান হচ্ছে অষ্টম প্রহর। তো ওখানে যাব, যাওয়ার পরে ওখানে কিছু সময় নাম গান শুনবো, শোনার পরে বাড়ি যাব। তো এখানে প্রায় 2 ঘন্টা মতো কাটালাম আমি আর বাপন। তো এখানের সন্ধ্যের প্রকৃতিটা খুব সুন্দর লাগে। তো এখন আমরা যাব নিমা রাস্তার মোড়ে। তাহলে চলো দেখা যাক ওখানের পরিবেশটা কেমন আছে। তো আমরা চলে আসলাম নিমা রাস্তার মোড়ে। এখানের পরিবেশটা খুব সুন্দর। এখানে নাম গান হচ্ছে, আর নাম গান শুনলে মন মাইন্ড দুটোই ভালো থাকে। তো বাড়িতে ভালো লাগছিল না, তার জন্যে কালীনগরে গেছিলাম। তো নাম গান শুনে এখান থেকে বাড়ি যাব। তো এখানে আমি দেখাচ্ছি এখানে কত মানুষজন হয়েছে, কারণ নাম গানে প্রচুর মানুষজন হয়। তো এখন মানুষজন এতটা হয়নি, তো 8টা-9টার দিক থেকে বেশি হবে। তো এখন মানুষজন কমই আছে। তো এরপরে প্রচুর হয়ে যাবে, কারণ আমরা বছরে একবার করে তো এখানে গান হয়। তো আমরা যখন আসি তখন দেখি যে এখানে প্রচুর মানুষ হয় যারা গান শুনতে ভালোবাসে। তো এখন ওরা এসে পৌঁছায়নি, কারণ বাড়ি রান্না করছে, হয়তো বাড়ি রান্নার কাজ থাকে। আর এখানে এসে দেখছি 2টো মেয়ে দল আছে, আর 2জন আছে ছেলে দল। তো একটা ছেলে দল দেখলাম জয়দেব, তো আমাদের এখানেই বাড়ি। আর আছে রাধারানী সম্প্রদায়, তো ওটা একটা মেয়ে দল। তো ওই দলটা খুব সুন্দর গান করে। আর একটা দল আছে, এই দলটার নাম আমি ঠিক বলতে পারছি না। তো আর বাপন বললো যে ফুচকা খাবে, কারণ ওর ফুচকা খেতে খুব ভালো লাগে। তো ওর সাথে চলে গেলাম ফুচকা খেতে। 2জন ফুচকা খাবো। বাপনের ফুচকা খেতে ভালো লাগে, আর আমার ঘুরতে ভালো লাগে। তো তোমাদের কি করতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। ঘুরতে ভালো লাগে না ফুচকা খেতে ভালো লাগে? আমার তো ঘুরতে প্রচুর ভালো লাগে। বাপন একটু ঝাল খেতে পছন্দ করে। তো যে দাদাটা ফুচকা পাঠাচ্ছে ওকে বারবারই বলছে যে একটু ঝাল বেশি করে দিও, কারণ ফুচকা খেলে ঝাল না লাগলে ভালো লাগে না। তো আমার ঝাল অতটা প্রিয় না, কিন্তু ও যখনই ফুচকা খায় তখনই বলে যে ঝালটা একটু বেশি করে দিও। নর্মালি যেমনভাবে ওরা বানায় তার থেকে বেশি করে ঝাল দিতে বলে বাপন। ওর সাথে আমিও খাওয়া শুরু করলাম। তো চলো খেয়ে নিয়ে কথা হচ্ছে। তো ভাই সাহেব এতটা ঝাল দিয়েছে যে আমার জিভ জ্বালা করছে। তো যাই হোক, এরপরে আমরা যাব বাড়িতে। আজকের ব্লগ এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।